সবাইকে বাংলা স্টাডি সাকসেস চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে মডেল কোশ্চেন 2 এর সমস্ত ছোট প্রশ্নের উত্তর করাবো। রাধারানীর সঙ্গে প্রত্যেকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা। অ্যান্সার হবে 4 পয়সা। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। এটা হচ্ছে ঘয়েরটা, রূপসী চুলের বিন্যাসে হবে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে। এটা হচ্ছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কে এইখানে ঘর বেঁধেছে নিবিড়ে? কে এখানে ঘর বেঁধেছে নিবিড়ে? অনুরাগে, নিবিড় অনুরাগে ঘর বেঁধেছে। মিসেস বুলের সম্পূর্ণ নাম কি ছিল? সারাবুল। মিসেস বুলের সম্পূর্ণ নাম ছিল সারাবুল। আলাল এর ভাষায় রচয়িতা হলেন আলালের ভাষার রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। আর্গাস ম্যাজিক দেখাতে শুরু করেন যে বয়স থেকে? 19 বছর বয়স থেকে। লোকটি অত্যন্ত দাম্ভিক। অত্যন্ত বিশেষণ পদ হবে। অত্যন্ত দাম্ভিক। টুপি শব্দটি কোন শ্রেণীর শব্দ? টুপি দেশি শব্দ। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর। একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস নোবেলকে প্রকৃত সিংহী বলা হয়েছে। ছাদে এসে বসলো এক ঝাঁক পায়রা। রেখাকৃত পদটি কী ধরনের বিশেষ্য তা নির্ণয় করো। সমষ্টিবাচক, মানে যেহেতু এক ঝাঁক এসছে তাই জন্য সমষ্টিবাচক বিশেষ্য পদ। শঙ্কর শব্দটির অর্থ কি? মিশ্র। শঙ্কর কথার অর্থ হচ্ছে মিশ্র। গরবা, হরতাল, তকলি কোন প্রাদেশিক ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে আগত? গুজরাটি শব্দ থেকে এসছে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট করা যায় না তাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া। বাক্যের অর্থ সমাপিকা ক্রিয়া সম্পূর্ণ অর্থ স্পষ্ট হবে, কিন্তু অসমাপিকা ক্রিয়ায় সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। যোগরূঢ় শব্দ কাকে বলে বা উদাহরণ দাও। যেসব সাধিত শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের যে কোনো একটিকে বোঝায় তাকে যোগরূঢ় শব্দ বলে। আবার বলছি, যেসব সাধিত শব্দ একাধিক ব্যুৎপত্তিগত অর্থের যে কোনো একটিকে বোঝায় তাকে যোগরূঢ় শব্দ বলে। এই ছিল নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল 2 এর সমস্ত ছোট প্রশ্নের উত্তর।